তুমি যদি তোমার বিবেককে প্রশ্ন করে নিজে সোচ্চার হয়ে তোমার ভুল শুধরে নিতে পারো, 20 বছর পর তোমার ছেলে আর ব্যর্থতার গল্প তার খাতায় লিপিবদ্ধ করবে না। সে সফলতার গল্প তার আমলনামার খাতায় লিপিবদ্ধ করাবে, সমাজের কাছে লিপিবদ্ধ করাবে, পরিবারের কাছে লিপিবদ্ধ করাবে, মসজিদে মসজিদে লিপিবদ্ধ করাবে, মাদ্রাসায় লিপিবদ্ধ করাবে, রাস্তাঘাটে সেগুলো প্রচার করবে। সেই সকল ব্যর্থতার গল্প শোনাতে গিয়ে যদি আমরা বলি, তাহলে আসলে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটি তোমাকে প্রথমেই শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার 90 এবং 91 নম্বর আয়াত। কিভাবে তোমাকে ব্যর্থ করেছে মহান আল্লাহ বলছেন, তুমি এই আয়াতগুলো যুবক মনে রেখেও। সেই যুবকের সাথে সাথে যুবকের যারা পিতা রয়েছেন, নিজেদেরকে অনুশোচনা করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে মাফ চাইবেন শতবার। রব্বুল আলামিন দিন না বুঝে নিজে নষ্ট হয়েছি, নিজের ছেলেকে নষ্ট করেছি, মেয়েকে নষ্ট করেছি, স্ত্রী পরিবারকে নষ্ট করেছি, দিন বুঝেছি আর শয়তানের চক্রান্ত পড়ে আমি আমার পরিবার সমাজ আমি কোনো কিছুই নষ্ট হতে দিব না। সে নষ্টটা কিভাবে হয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চাই আইয়ুকিয়া বাইনাকুমাল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভিতরে শত্রুতা এবং হিংসা ঢুকিয়ে দিতে। কে চাই? শয়তান চাই। কি চাই? তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করাবে, তোমাদের একে অপরের ভিতরে হিংসা ঢুকিয়ে দিবে। কি করে? ফিল খামরি ওয়াল মাইসির, নেশাদার দ্রব্য দিয়ে এবং জুয়া খেলা দিয়ে তোমাদের ভিতরে শয়তান হিংসা এবং সেই সাথে সাথে তোমাদের ভিতরে শত্রুতা ঢুকিয়ে দিবে। সমাজের যতগুলো অন্যায়, আপনার সাথে আমার যতগুলো হিংসা, সবকিছু এই শয়তান করেছে, কিন্তু আমি বুঝিনি। আল্লাহ আরো বলছেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, তোমাকে টেনে ধরে রাখবে, তোমাকে বেঁধে রাখবে। জানো তুমি, তোমাকে যেতে দেবে না, তোমাকে জিন্দির দিয়ে বেঁধে রাখবে, তোমাকে প্রাচীর দিয়ে বেঁধে রাখবে, তোমাকে টেনে ধরে রাখবে, তোমাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ধরে রাখবে। দুটি জায়গা থেকে। কোন দুটি? আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, আল্লাহর স্মরণ থেকে তোমাকে শয়তান ধরে রাখবে, ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে ধরে রাখবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ আয়াতের শেষ অংশে বলছেন, এত কথা শোনার পরেও তুমি কি সেসব কিছু থেকে বিরত থেকে তোমাকে শুধরে নেবে না? কোরআনের এই পরিষ্কার আয়াত শোনার পরেও কি তুমি নিজেকে শুধরে নেবে না? আল্লাহ আরো বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, চারটি জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। নিশ্চয় নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি ক্রয় করা, নেশাদার দ্রব্য পান করা এবং মূর্তির আস্তানায় যাওয়া, এগুলো হচ্ছে শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, তোমরা এই সকল কাজগুলো থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। যুবক, আজকে তোমাকে নেশাই ধরেছে, যার কারণে তুমি ব্যর্থ। আজকে তোমাকে লটারিতে ধরেছে, যার কারণে তুমি ব্যর্থ। আজকে তোমাকে মূর্তির আস্তানায় ধরেছে, যার কারণে তুমি ব্যর্থ। আজকে সত্যি সত্যি তোমাকে এই সকল কাজগুলো শয়তানের কাজে ধরেছে, যার কারণে তুমি ব্যর্থ। তুমি সেগুলো ছেড়ে দাও, কোরআনের আয়াত মেনে নাও, হাদিসের আদর্শ মেনে নাও, তুমি সত্যি ব্যর্থ আর থাকবে না। তুমি এখন সফলতার কথা বলবে, সফলতার গল্প লিখবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই সকল আয়াতগুলো দেখলে সারা পৃথিবীবাসীকে এ কথা স্মরণ করিয়ে দিতে মনে হয়, আজকে আমরা যারা পিতা হয়েছি, পিতা হয়ে সবচেয়ে বড় ভুল যেটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াতে বলছেন, আজকে যারা পিতা রয়েছেন, এই আয়াতটি যদি আপনি পড়তেন, আপনার মনে যদি থাকতো, আপনি সন্তানকে সত্যি মানুষ করতে পারতেন। ইয়াউমা ইয়াযুয যালিমু আলা ইয়াদাইহি, যারা অপরাধী, যারা পাপী, তারা বিচারের মাঠে ভাবে হাত কামড়াবে।
আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমাদের আজ কতই না দুর্ভাগ্য, আমরা যদি এই পথটিকে না বেছে রাসূলের পথ অনুযায়ী চলতাম, রাসূলের আদর্শ অনুযায়ী চলতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। সেই দিন হাত কামড়াবে আর বলবে, আরো বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। আমাদের জন্য কতই না আজকে খারাপ হয়েছে, ওই ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম, ওই লোকটিকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আমার জন্য আজকে খুব ভালো হতো। ওই লোকটিকে বন্ধু হিসাবে গ্রহণ করেই আমি আমার ধ্বংসটা সত্যি অনিবার্য করে দিয়েছি। এগুলো আয়াতকার সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল উপদেশগুলো দিচ্ছেন। আপনি যদি মনে করেন আমার এগুলো জানার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি কোথায় প্রয়োগ করবেন জানেন? আপনার যেই ছেলেটি এখন বেড়ে উঠছে, মেয়েটি বেড়ে উঠছে, আপনি যেই মেয়েটিকে বিবাহ করে নিজের স্ত্রী হিসাবে নিয়ে এসেছেন, এই 3 শ্রেণীর মানুষকে বলবেন, শোনো, তুমি যদি সৎ সঙ্গ গ্রহণ করতে পারো তাহলে সেই ব্যক্তিটির সাথে চলবে, নচেত চলবে না। কি জন্য চলবে না? ওই ব্যক্তিটির সাথে তুমি চলবে না যেই ব্যক্তিটির সঙ্গ অসৎ রয়েছে। এক কথায় বলতে গেলে সঙ্গী নির্বাচন করতে হলে, বন্ধু নির্বাচন করতে হলে এই আয়াতের ভিত্তিতে তোমাকে সঙ্গী নির্বাচন করতে হবে, বন্ধু নির্বাচন করতে হবে। যখন আপনি দেখছেন আপনার ছেলে মেয়ে স্ত্রী এরও এমন বন্ধুর সাথে চলছে যে সকল বন্ধুগুলোর ভিতরে সালাত নাই, যে সকল নারীর ভিতরে পর্দা নাই, যে সকল ছেলের ভিতরে সত্যিকার অর্থে নবী মুহাম্মদের কোনো আদর্শ নেই, আপনি তাকে বলে দিবেন, দেখো কোরআনে আল্লাহ কি বলছেন। তুমি এই সকল বন্ধু যদি আজকে গ্রহণ করো, সেই বিচারের মাঠে তখন হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিযু ফুলানান, হায় আফসোস, এই ব্যক্তিটির যদি সঙ্গী না হতাম, ওর বন্ধু যদি আমি না হতাম, তাহলে আমার কতই না ভালো হতো। আপনি কোরআন দিয়ে উপদেশ দেন, আপনার সন্তান উপদেশ গ্রহণ করতে বাধ্য, আপনার স্ত্রী উপদেশ গ্রহণ করতে বাধ্য। এমনি বলেন তার ভিতরে আসবে না। হাদিস দিয়ে বলেন, কোরআন দিয়ে বলেন, রাসূলের আদর্শ দিয়ে বলেন, আপনাকে অত কষ্ট করতে হবে না, অত চিন্তা করতে হবে না, আপনার সন্তান এমনিতেই মেনে নিবে। আল্লাহ বলেছেন তাহলে তো আমাকে মেনে নিতেই হবে, আপনাকে আর বেশি প্রশ্নও করবে না। এমনি বলেন, তখন বলবে কেন, ওর সাথে বন্ধুত্ব করলে সমস্যা কোথায়, আমি ওর সাথে চললে তোমার অসুবিধা কোথায়? আপনি তার সাথে তখন আর পেরে উঠবেন না। আমার কাছে সত্য এসেছিল সেদিন, কিন্তু আসলে সব অপরাধ সব সময় এভাবেই মানুষ স্বীকার করবে। আর সেই দিন স্বীকার কেন করবেন আপনি? কোরআন কি আপনাকে কেউ শোনায়নি? আপনি কি কোরআন পড়তে পারছেন না? কোরআনের কি খুব দাম? তাফসিরের কি, গ্রন্থের কি খুবই দাম? এই কথাগুলো কি আপনি নিজে উপদেশগুলো পড়ে গ্রহণ করতে পারেন না? পারেন না তো পারেন না, এগুলো তো শুনছেন, শোনার পরেও মানিনি। আর সেই দিন তখন বলবে বাদা ইজজাআনি, আমার কাছে সত্য এসেছিল কিন্তু আমি সত্য গ্রহণ করিনি, না করার কারণে আমার আজকে এই অবস্থা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া কানা শাইতান লিল ইনসানি খাজুলা, হে পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, শয়তান হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় প্রতারক।